ঘন্টা বেজে গেল। আসে মাসুমের মহব্বতের সময়, আসে মাসুমের প্রেমের সময়, আসে মাসুম মানে কিছু আল্লাহর বান্দা আছে, এই আল্লাহর বান্দাগুলো মানুষকে ফাঁকি দিয়া উযু কালাম কইরা ও আমার বন্ধুরা তাহাজ্জুদ নামাজের সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া ও বন্ধুরা বাবা জিরা কিছু আল্লাহর বান্দা জয়পুরের মধ্যে আছে, তারা সব মানুষকে ফাঁকি দিয়া ঘরের মধ্যে উযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা হয়। যারা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলে তাদেরকে বলা হয় আসে আসে, আর যার জন্য পাগল হয় তিনি হলো মাসুক। আসে আর মাসুক গভীর রাত্রে প্রেমে আলাপ করে জুড়ে জুড়ে বলনা সুবহানাল্লাহ। রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, আমার নবীর নাম যিনি আল্লাহ নিজে নাম রাখছে, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, সে নামে উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আমার নবীর নামে দোয়া কবুল করে কি করে না? নবীর উসিলায় দোয়া কবুল হয় কি হয় না? যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, সে নামে উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা, আল্লাহ আল্লাহ। তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। মরণকালে দেখাই দিও, মরণকালে দেখাই দিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল। মরণকালে দয়াল নবীকে আমরা দেখতে চাই কি চাই না? মৃত্যুর সময় দয়াল নবীর চেহারা বড় দিকা যদি আল্লাহর বান্দা কারো সেই নসিব হয়ে যায়, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহর জাহান্নামগুলো হারাম হয়ে যায়। সুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখতে গেলে কাজ করতে হবে কি হবে না? নবীর চেহারা দেখতে গেলে, নবীর দিদার পাইতে গেলে নবীর মহব্বত করতে হবে কি হবে না? আমরা নবীর এমন মহব্বত করি, আমরা নবীর এমন মহব্বত করি বলি নবী হইল আল্লাহর মতো সাধারণ মানুষ, নবী মইরা কইচা কইলা গেছে মানুষ আছে নাই? এই কথা কি বলা যাবে? এই কথা বলা যাবে না। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, হালাল হারাম বাইচা চলতে হবে, হারাম বাদ দিতে হবে, হালাল খাইতে হবে। আছে না নাই? আমরা এমন খানা খাই, আমরা এমন খাবার খাই, এমন আল্লাহর বান্দা আছি আমরা সুদ খাই। আছে 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 এর মানে যে আলহামদুলিল্লাহ আরো যে আলহামদুলিল্লাহ। আমার একজন মাদার সাহেব কিছু জয় বলল নাকি সুদ খান, সুদ খানা সুদ খায় না। আইরে যারা সুদ খায়, সুদ খায় যদি সারা জিন্দেগিতে নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়ি আর জিকির করি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বাইরে গিয়ে কয়ে সুদের টাকা দিবি না, সুদের টাকা দিবি না, এই সুদ করে আল্লাহর সারা জীবন ডাকতে পারবে, আমার আল্লাহ কি তার দান কবুল করবে? এমন আল্লাহর বান্দা আছে নামাজও পড়ে আবার বাইরে গিয়ে ট্যাবলেট খায়, হুজুর আছে নি? এমন সুযোগ পাই আছে সমাজের মধ্যে মসজিদে নামাজও পড়ে আবার ট্যাবলেট খায়। আছে না নাই? খাইতে ফেন্সিডেল খাই, বিয়ার খাই, বাবা খাই, গাঁজা খাই, মদ খাই, হিরুন খাই, আর কি ক্যান্ডি না ক্যান্ডি আরো কত কিছু খায়। এই সুযোগগুলা এগুলা খায় কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, কোন আল্লাহর বান্দা যদি ট্যাবলেট খায় নামাজ পড়ে, একদিন ট্যাবলেট খাইছো যুবক, একদিন ট্যাবলেট খাইছো, 40 দিন পর্যন্ত তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। কারণ ঠিক না, আজকে আধা গ্লাস মদ খাইছো, বেশি খাইছো না, আল্লাহর আধা গ্লাস খাইছো, আবার 40 দিন বন্ধ রাখছো, আধা গ্লাস খাইছো, খাইয়া নামাজের মধ্যে ধরে বলছো আল্লাহ রাসূল ওই বান্দা সে নেশা খাইছে, নেশা খাইয়া যে ব্যক্তি নামাজ পড়ছে এই 40 দিন আর নেশা খায় না, এই 40 দিন আল্লাহর দরবারে যে আপনার নামাজ কবুল হবে না, আমল কবুল হবে না। নেশা যদি কোনো আল্লাহর বান্দা হয়, এবার গাঁজা হোক আর বাবা ট্যাবলেট হোক, টেন্ডি হোক আর মদ হোক আর আবার ট্যাবলেট হোক, সেই কোনো নেশা খাইয়া নামাজের মধ্যে দাঁড়াইতে পারবা, মাগার নামাজ কবুল হবে, জোরে হবে।
আছে না ভিডিও আমরা করেন না এটা ট্যাবলেট বাবা এটা বাবা যে পদা করে খায় এই ট্যাবলেট খাইয়ে দুনিয়া দেয় সে মনে করে আমি দুনিয়াটা জান্নাত মনে হইতাছে নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ বান্দা আছে কত সুন্দর গুলা কত সুন্দর দেখেন তো এমনি আপনাদের বসে আছি দেখো তো হুজুরে নামাজ পড়া হুজুরের নামাজ পড়া আমিও বসে আছি কারণ মানুষ দেখেন আমাদের চেহারার মধ্যে যারা হুজুর আরে বলো না কালে দাঁড়িয়ে আছে কত সুন্দর আমাদের চেহারার মধ্যে নূর আছে না আর একটা ছেলেদের বয়স 18 বছর এমন আল্লাহ বান্দা এখানে আছে আমি ডাক দিয়ে আনতে পারবো এমন ছেলেদের বয়স 18 বছর থাকতেছে ফাটনা আমের মতো ইতার চেহারা গাল মাল হামাইয়া পুরা পুরা এমন অবস্থা হয়েছে বাবা ওই অবস্থায় হুজুর আমি ট্যাবলেট খাই এই জন্য আমার চেহারার মধ্যে নূর নাই আমার বডিও সুন্দর না ব্যাটাতে হয়ে গেছি এই জন্য আমার সুন্দর এই অবস্থা আছে না বহুত যুবক আছে এখানে 18 বছর বয়স হলো 18 বছর দেখতে যাইতে 80 বছর হয়ে গেছে আছে না নাই এবং বহুত যুবক আছে এটা নেশা খাইয়া আর শরীরের কেমন অবস্থা করে ফেলছে আর মলার দল ব্যাক করার দল এগুলা খাস না ভালো জিনিস খাবি বাজারে সুন্দর ফল আছে আপেল আছে কমলা আছে কলা আছে এগুলো কিনে খা একটা ট্যাবলেটের টাকা দিয়া ইয়াবা ট্যাবলেট টাকা দিয়া তুই 20 দিন কলা খাইতে পারবি কথা কোন ঠিক না টাকা শেষ হইব না আর এই যে ট্যাবলেট খায় এগুলো কি স্বাস্থ্যের উপকার না অপকার বলে কথা উপকার না অপকার এই অনেক ছেলে উপকার বলে না উপকার না অপকার অপকার এই জন্য বাবা চলবে মদ চলবে ইয়াবা চলবে গাঁজা চলবে সুদ চলবে ঘুষ চলবে চলবে এগুলা চলবে না হারাম চলবে মদ চলবে কোন প্রকার নেশা চলবে না হালাল জিনিস খাইবে আইরে আজকে যে করে বার খাইছি জামির কত সুন্দর খানা খাওয়াইলো চাল খাওয়াইলো আমি সৌদি আরব থাকি হুজুর খান আমাদের সামনে কত সুন্দর খেজুর দিছে কত সুন্দর দামি খেজুর দিছে আমরা খাইলাম এত মজা লাগছে আমি বড় একটা জান্নাতের নিয়ামত খাইতাছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কসম করে বলে দিয়া যায় যদি আল্লাহ বান্দা ঠিকভাবে মহব্বত নিয়ে আসলা খেজুর খাইতে পারেন খেজুর খাইবেন মহব্বত নিয়ে বিসমিল্লাহ করে খাইবেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোন জাদু বান কোনা আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ আইরে বাবা সাইডে এখন থেকে খেজুর খাওয়া শুরু করেন খেজুর খাইলে আপনার হাড়ের কোনো সমস্যা হবে না খেজুর খাইলে হাড় স্ট্রোক হবে না খেজুর খাইলে আপনার পেটের চর্বি বাড়বে না খেজুর খাইলে আপনার মেধা বিকাশ হবে খেজুর খাইলে আপনার শরীরের মধ্যে শক্তি হবে গোটা দিন ভাত খান নাই আপনি 5টা খেজুর খাইলেন দেখবেন আপনার বাতের যে একটা স্বাদ বাতের দৃষ্টিটা চলে গেছে শরীরের মধ্যে শক্তি চলে আসে সকালবেলা খেজুর খেয়ে কাজ করতে যান আল্লাহর কসম আপনার মতো কাজের মধ্যে কেউ আপনার সাথে পারবে না খেজুর খেয়ে কাজের মধ্যে লাগলে সুবহানাল্লাহ তুমি শুনো খেজুর খাওয়া তো শুনো নবীর জিনিস আল্লাহ রাসূল বেশি খেজুর খাইতো এজন্য খেজুর খান ট্যাবলেট খাওয়া বন্ধ করেন বাবা খাওয়া বন্ধ করেন গাঁজা খাওয়া বন্ধ করেন এগুলা খাওয়া বাদ দিয়া এখন সময় আছে আমাদের দেখাইতে হবে আমরা হালাল জিনিস খাইতে হবে খেজুর খান ভালো জিনিস শক্তি পাইবেন আপনি খেজুর খাইলে মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা বড় রোগের চিকিৎসা করে দিয়ে দেবো খেজুর খাইবেন ডেলি সকালে খালি পেটে খেজুর খাইবেন আজওয়া খেজুর পারলে যে কোনো খেজুর খাইবেন তবে আজওয়া খেজুরটা খাওয়ার জন্য চেষ্টা করে ডেলি সকালবেলা খালি পেটে 5টা করে আজওয়া খেজুর খান মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন নষ্ট হবে না কি আপনাকে ব্যথা হয়েছে খারাপ লাগছে মানুষ বলছে না কত মহিলা আমাদের কাছে বলে হুজুর দুঃখের কথা তাবিজ আসেনি দেন না কোনো দুয়া দুধ আসেনি দেন না আমার স্বামী 3 বছর বয়সে এখন আদা বুড়া হয়ে গেছে আছে না নাই একদম বুড়া হইবেন না কিন্তু ঠিক ভাবে রাখবেন স্মার্ট থাকবেন বউ আপনার দেখতে পাবে আমার শক্তি মাশাআল্লাহ ঠিক আছে মাথা পাবেন না এখন খেজুর খাবেন নবী যদি শুনবো এগুলো না খাইয়া আবার ট্যাবলেট খাইলে আপনারা বলেন মদ খাইলে আর ট্যাবলেট খাইলে কি যৌবন থাকবো একবার না যখন থাকবে আপনার সব নষ্ট হয়ে যাবে শরীরে তো পাস আছে শরীরের মধ্যে যত পাস ফুসফুসা আছে সব নষ্ট হয়ে যাবে যদি আল্লাহর কোনো মদ খান
করবো, নেশা থেকে তওবা করে নেশা করা যাবে, নেশা করবেন না, নেশা খাওয়া ছেড়ে দেন। এখনো সময় আছে, হালাল জিনিস খান। সবসময় মহব্বত করে আপনাদের এই যে সুন্দর বাদাম পাওয়া যায়, বাদাম খাইবেন, কাজু বাদাম আর অনেক ধরনের বাদাম আছে, এই বাদামগুলো খাইবেন, শক্তি পাইবেন। এখন ঠিক নেই, এগুলো না খাইয়া খান ট্যাবলেট, খান বাবা, খান গাঞ্জা, এগুলা খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? আপনার বাঁচতে বলতেছেন, আপনারা কি বলে এগুলা খাওয়া যাবে না? আল্লাহ বলে না, তাকারাবুস সালাম ওয়া আনতুম সুকারা। আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দীরা, তোমরা নামাজের কাছে তোমরা আইসো না, মসজিদের কাছে আইসো না। নামাজের কাছে না আসার জন্য, নামাজ না পড়ার জন্য আল্লাহ তো কইছে। এরপরে তোমরা নামাজের কাছে যাইও না, ওই কেন যাইও না, ফোনে নাই, তার ফোনে নাই না, বইরা নামাজের কাছে যাওয়ার জন্য আল্লাহ তো মানা করছে। আসলে আল্লাহ কইছে তোমরা নেশা খাইয়া নামাজের দ্বারে কাছেও যেও না। কথা কোন ঠিক কিনা? নেশা খাইয়া মসজিদের আশেপাশে আল্লাহ মানা করছে। নেশা ছাইরা, হারাম ছাইরা, আর পবিত্র হইয়া তওবা কইরা আল্লাহ তার মসজিদে এসে আল্লাহ কুদরতি কদমে সেজদা দিতে হবে। কথা বলা ঠিক কি? আমার বাবাদের আজকে নেশা আমাদের সমাজগুলো নষ্ট করে দিয়েছে। আজকে নেশা আমাদের এলাকা নষ্ট করে দিচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট করে দিচ্ছে। বহু যুবক নষ্ট হয়ে যাচ্ছে নেশা খাইয়া। এমন আল্লাহর বান্দা আছে, যুবকরা আছে, নেশা খাইয়া বাপ মার উপর আঘাত করে আছে না? তাদের ব্যাপারে আমার আল্লাহ মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, কি বলতেন না? সুবহানাল্লাহ। আমি বলতে পারি না, আমাদের বাংলা শুনলে আল্লাহর বান্দা আছে, মার উপর আঘাত করে, বাবার উপর আঘাত করে। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস জানি না। আল্লাহ রাসূল কইছে, ঘরের মধ্যে মা বাবা আছে, তার ঘরের মধ্যে আল্লাহর জান্নাত আছে। আল্লাহ রাসূল কই, মার দিকে তাকাইবা, মক্কার দিকে তাকাইয়া, বাবার দিকে তাকাইলা, মদিনার দিকে তাকাইলা। আল্লাহ নবী কয়, তোমার ঘরে মা আছে, বাবা আছে, দেখতে পারে কালো, মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাইলে তোমার আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। মারে কেমনে মারো, ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, এই মারে কেমনে তোমাকে আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ আল্লাহ বান্দিরা, মা বাবার সাথে এমন ব্যবহার করবে না, যে ব্যবহার করার পরে মা উফ শব্দটা ব্যবহার করবে, এমন শব্দ মা বাবার সাথে করা যাবে। আল্লাহ নিষেধ, ডাইরেক্ট নিষেধ কোরআন শরীফ দ্বারা। এবার কোন ডাইরেক্ট নিষেধ করা হয়েছে। আমার বাবাদের এমন আল্লাহর বান্দা আছে, আমরা কি মারে দমক দেই, বাবার দমক দেই, মারে কই মুন্ডি, বাবার কই দুইটা দুধ আছে না নাই? আল্লাহ একটা দুধ আছে, বাপের কই দুইটা বুঝা বুঝা, বাপের কই দুইটা, মারে কই মুন্ডি। অবশ্য শ্বশুরে কই আব্বা, শ্বশুরে শাশুড়ি কই আম্মা, বাপ না শাশুড়ি গিয়া ভাইদের সালাম করে, আইরে মা শাশুড়ি গিয়া ভাইদের সালাম করে। কিন্তু একদিন গিয়া করলো দাদি মারে ভাইদের সালাম করলো না, একদিন গিয়া বাবার গিয়া ভাইদের সালাম করলো না। আইরে মা বাবা, বাবা তুমি কি চাও গো আব্বু, তুমি কি চাও গো বাবা? বাবা আমার সন্তান যখন আমার আব্বু আব্বু কইলা ডাকে, আমার যখন আব্বা আব্বা কইলা ডাকে, আমি সন্তানের কাছে আর কিছু চাই না। আমার যখন বাবা কইলা ডাকে, আমার মনটা নরম হয়ে যায়। বাবার কেমন জিনিস, বাবা নিজের জীবন শেষ কইরা আপনারা আমার
রোজা হজ যাকাত একটা আল্লাহর দরবারে কবুল হবে। কবুল হবে না, কবুল হবে না। আমার কথা আল্লাহর রাসূলের কথা। আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে হযরতে আলকামা আমার নবীর সাহাবী যিনি মৃত্যুর সময় কালেমা বের হয় না জবান দিয়া, সাহাবীরা ভাই সাহাবী কালেমা করতে পারে না, ঈমান নসিব হচ্ছে না, আল্লাহর রাসূলকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী দয়া আসলো